বাংলাদেশের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া সবাইকে চ্যালেঞ্জ করতেছি, আপনারা যাচাই করেন যে আমি এটা করছি কিনা। কাজের আড়ালে অপরাধের শাখা উপশাখা কোনো কিছুই বাদ রাখেননি মুখোশধারী এই প্রতারক। গাড়ি আছে আবার অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ। আমি খারাপ শুনে তারপরও বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়ে লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে আইসা যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। আপনার বিরুদ্ধে প্রথমে আমরা যে অভিযোগটা নিয়ে শুনেছি সেটা হচ্ছে আপনি অসুস্থ মানুষকে তুলে এনে সুস্থ করেন, তারপর তাদের কিডনি বিক্রি করে দেন। অভিযোগটি সত্য কিনা? এই অভিযোগটা আমি বলবো যে পুরোপুরি ভিত্তিহীন, গুজব এবং এটা একটা বানোয়াট এই সংবাদ। এবং আপনাদেরকে অনুরোধ করব, পুরো আপনাদের যারা সাংবাদিক মাধ্যম আছে এবং বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায় থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটি ভিডিও, মুহূর্তেই ভাইরাল। মিল্টন সামাদ্দার তিনি রাস্তাঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে অসহায় এবং দারিদ্র মানুষকে নিয়ে আসত এবং তাদেরকে সেবা দিত। অবশেষে তাদের কিডনি, প্রত্যঙ্গ, অঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। প্রিয় দর্শক, তার ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি অনেক কিছু করেছে অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক, কালবেলা একটি নিউজ করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। দর্শক, এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। মিল্টন সামাদ্দার একজন দরিদ্র পরিবারের ছিলেন। তিনি তার পরিবারে কিন্তু তার বাবার সাথে ঝগড়াঝাটি করতেন এবং তার বাবাকে পিটিয়েছেন, এমনও চাঞ্চল্যকর তথ্য পেয়েছি আমরা তাদের এলাকা থেকে। প্রিয় দর্শক, অবশেষে সে ঢাকায় চলে এসেছে। গ্রাম থেকে যখন পালিয়ে ঢাকায় আসে, ঢাকায় এসে কিন্তু তিনি একটি বিজনেস খুলে বসেন, যেটা মানুষের সেবা করার জন্য। প্রিয় দর্শক, মানুষকে সেবা দিত তার একটি টিম আছে। তারা বিভিন্ন জায়গায় যারা অসহায়, দরিদ্র, চিকিৎসা করতে পারছে না, হাত পা চোখ কান অনেক কিছু নষ্ট হয়ে গেছে বা প্রতিবন্ধী, তাদেরকে তিনি আশ্রয়শ্রমে নিয়ে আসতেন এবং সেখানে তাদেরকে সেবা দিতেন, বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দিত। প্রিয় দর্শক, অবশেষে অনেক নিউজে প্রকাশ হয়েছে 900+, কিছু কম 1000 মানুষকে দাফন করা হয়েছে। তার মধ্যে 300 মানুষের দাফন করার কোনো ডকুমেন্টস নাই মিল্টন সামাদ্দারের কাছে। প্রিয় দর্শক, তাহলে কি মিল্টন সামাদ্দার এই 300 লাশ বিক্রি করে দিয়েছে? প্রিয় দর্শক, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। প্রিয় দর্শক, যাদের নাম ঠিকানা এবং নেই বা বেওয়ারিশ, তাদেরকে দাফন করতে গেলে তাদেরকে দাফন করে না ঢাকা কবরস্থানে। বিভিন্ন কবরস্থানে নাম ঠিকানা ছাড়া দাফন করা হয় না। যাদের নাম ঠিকানা আছে তাদেরকে শুধু দাফন করতে দেওয়া হয়। মিল্টন সামাদ্দার, তার কাছে প্রায় 800+ লোকের ডকুমেন্টস রয়েছে দাফন করা, আর যেগুলো দাফন করার ডকুমেন্টস নাই সেগুলো নিয়ে তিনি বিপাকে পড়ে গেছেন। প্রিয় দর্শক, মিল্টন সামাদ্দার তিনি কিন্তু ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন চ্যানেলে বলেছেন যে আমি যে 300 জনের গরমিল দেখাচ্ছে হিসেবে এই দাফন করার, সেই 300 জনকে গোপনে দাফন করা হয়েছে। কারণ ঢাকা থেকে শুরু করে যেসব কবরস্থান আছে, যাদের নাম ঠিকানা নেই, বেওয়ারিশ, তাদেরকে দাফন করতে দেয় না। 10 থেকে 14 অথবা 15,000 টাকা ঘুষ দিয়ে তাদেরকে দাফন করতে হয়, এমনই মন্তব্য করেছেন মিল্টন সামাদ্দার। কারণ বেওয়ারিশ লাশের কোনো দাফন করতে চায় না গোরস্থান যারা থাকে, যারা গোরস্থানের দায়িত্ব রয়েছেন। প্রিয় দর্শক, আর 300 লাশের গরমিল হচ্ছে। এখানে ভালো মানুষ ভালো কাজ করতে গেলে তার পাশে কম মানুষ দাঁড়ায়, আর যখন একটা মানুষ বিপাকে যায় বা শয়তানের প্রচারণে করে খারাপ কাজে লিপ্ত হয়, তখন কিন্তু সেই শয়তানের দল ভারী হয়। প্রিয় দর্শক, আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আসলে বিষয়টুকু কতটুকু সত্য, যেহেতু মিল্টন সামাদ্দার তার ফেসবুকে কিন্তু প্রায় 2 মিলিয়নের বেশি ফলোয়ার। তিনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিসের জন্য লোক নিয়োগ দিয়ে থাকেন এবং চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, সেইখান থেকে তিনি কিছু পার্সেন্টেজ পায়। যদি কারো স্যালারি 50,000 হয়, সেখানে কিন্তু তাকে স্যালারি দেওয়া হয় 40,000, 10,000 টাকা তার পকেটে চলে আসে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে যে সেবা দেওয়ার জন্য বাবা মা, আত্মীয় স্বজন বা যেসব বয়স্ক লোক আছে, সেবা দেওয়ার জন্য লোক নিয়োগ করা হয়। সিকিউরিটি গার্ড যেভাবে অফিসের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু তিনি কিন্তু সেইভাবে লোক নিয়োগ দেয়। সেখান থেকে তার মাসে 3, 5, 6 লক্ষ টাকারও বেশি কিন্তু ইনকাম হয়। তিনি কিন্তু স্বীকার করেছেন ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, এছাড়া উঠে এসেছে
যে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন আছে তারা কিন্তু প্রতিটি লাশকে গোসল করাইতো, তারপরে কিন্তু মিল্টন সামাদ্দার তাদেরকে নিয়ে দাফন কার্য করত বিভিন্ন কবরস্থানে। আর সেই মসজিদের ইমাম কিন্তু সাক্ষাৎকারে বলেছেন যতগুলো লাশকে তিনি গোসল করেছেন বিভিন্ন জায়গায় কাটা সেরা দাগ পেয়েছেন। প্রিয় দর্শক, তারপরে সেই মসজিদের ইমাম বা মুয়াজ্জিন যারা গোসল করে তারা কিন্তু বলেছেন তারা আর গোসল করাবে না, কারণ হচ্ছে এরপর থেকে তারা গোসল করালে সিসি ফুটেজ লাগাবে, তারপরে তাদের গোসল করাবে। এরপর থেকে আর একটিও মানুষকে সেই গোসলখানায় পাঠায়নি মিল্টন সামাদ্দার। তারপরে কোথায় গোসল করিয়েছে এটা জানে সম্পূর্ণ মিল্টন সামাদ্দার। প্রিয় দর্শক, কারণ হচ্ছে মিল্টন সামাদ্দার যে এটিএন, তারপরে হচ্ছে আপনার সময় বিভিন্ন নিউজ পোর্টালে তিনি বলেছেন যে আমি যদি কারো কিডনি বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে থাকি তাহলে একজন মানুষকে প্রমাণ দিতে বলেন, যে আমার সামনে এসে বা প্রমাণ নিয়ে আসুক যে আমি এই কিডনিটা তার কাছে বিক্রি করেছি। তার যদি অঙ্গ প্রত্যঙ্গ আমরা কারো কাছে বিক্রি করে থাকি তাহলে একজন তো এসে বলবে যে আমি কিনে নিয়েছি বা আমার হচ্ছে শরীরে এই জিনিসটা লাগিয়েছে, এমন একজন প্রমাণ চাই। বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন চ্যানেল তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন এবং এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন মানুষ প্রতিবেদন এবং সাক্ষাৎকারে বলেছেন তার বিপক্ষে কথা, আবার অনেক মানুষ বলেছেন তার পক্ষে কথা। তাহলে আইন আদালত তাহলে এখন পর্যন্ত কেন অ্যাকশন নিচ্ছে না তার বিরুদ্ধে? এদিকে মিল্টন সামাদ্দার এখন পর্যন্ত কিন্তু কালবেলা নিউজ যে যারা প্রথমে এই অভিযোগ করে মিল্টন সামাদ্দারের উপরে, তার উপরে কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি এই মিল্টন সামাদ্দার। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মিল্টন সামাদ্দার বলেন যে আমি হয়রানির মধ্যে যাব না, আমি সবসময় ব্যস্ত থাকি রোগী নিয়ে, বিভিন্ন টেনশনে থাকি, আর আমি এসব আইনের মধ্যে জড়াবো না। তার বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে কিডনি বিক্রি এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে, এটা সম্পর্কে তিনি বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং সাজানো। এই বিষয়ে তিনি কোনো কিছুই করেননি। যদি করে থাকে তিনি, তাহলে আইন যেন তার প্রতি ব্যবস্থা নেয় এবং সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম এবং পুলিশ প্রশাসনকে বলেছেন এটা খতিয়ে এবং তদন্ত করতে, যে আমি কোথায় কিডনি বিক্রি করেছি বা কোন হসপিটালে, এরকম আমি ডকুমেন্টস এবং প্রমাণ চাই। যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমার সাজা যা দেবে আমি মাথা পেতে নিব। প্রিয় দর্শক, এই বিষয়টি তিনি খুলাসা করেছেন গণমাধ্যমকে এবং সাংবাদিকের কাছে, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মিল্টন সামাদ্দারের ফলোয়ার কিন্তু 2 মিলিয়নেরও প্লাস। প্রিয় দর্শক, তিনি কিন্তু কোটি কোটি টাকার সম্পদ করেছেন। তাহলে কি তিনি যে টাকা মানুষ তাকে অনুদান করতেন সেই টাকায় তিনি সম্পদ করেছেন? তিনি বলেছেন সেই টাকায় সম্পদ করেনি। সেই টাকা দিয়ে 5টা গাড়ি, তারপরে হসপিটাল, তারপরে চাইল্ডহুড একটি হসপিটাল বা আশ্রয়, আপনার যেখানে বৃদ্ধ মানুষকে আশ্রয় দেওয়া হয় বা আশ্রয়গার, সেখানে তিনি এই টাকাগুলো ব্যয় করেছে এবং আরও কিছু টাকা জমা রয়েছে তাদের চিকিৎসার পিছনে এবং সেবার পিছনে ব্যয় করা হয়। তিনি যে লোকগুলো নিয়োগ করেছেন সেই লোকগুলোর কিন্তু সেখান থেকে বেতন দেওয়া হয়। তার ভিতরে যে অনেক লোক আছে যারা পারদর্শিতা এবং সার্ভিস দিতে ভালো পায়, সেখান থেকে কিন্তু কিছু লোক অন্য অন্য প্রতিষ্ঠানে তিনি নিয়োগ দেয়, সেখান থেকে তিনি মাসিক একটা ইনকাম করে। সেটাও বলেছেন 5 থেকে 6 লাখ টাকা তার মাসে ইনকাম আসে সেই সাইড থেকে। প্রিয় দর্শক, আর আমরা গ্রাম এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকার কিছু প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। সেটা হলো বিভিন্ন মানুষের সম্পত্তি বা জোর করে দখল করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে লাঠিচার্জ করে মিল্টন সামাদ্দারের যে লোকজন আছে। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো নিউজ এবং পোর্টালে দেখেছি, হচ্ছে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না কোনটা সত্য আর কোনটা ভুল। যেহেতু অনেকগুলো গণমাধ্যম বলছে যে তিনি বেআইনি পথে চলছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে, আবার অনেকগুলো হচ্ছে কথা এদিকে মিল্টন সামাদ্দার বলেছে যে আমি যদি এসব বিক্রি করে থাকি তাহলে একটি মাত্র প্রমাণ আমাকে দেখানো হোক, কারণ এটা নিয়ে তদন্ত করা উচিত। পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ যারা আছে সেই টিমগুলো আসলে এটা খতিয়ে দেখা উচিত, এটা কতটুকু সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয়, যারা মিথ্যাগুলো বা গুজব ছড়াচ্ছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি মিল্টন সামাদ্দার যদি মানুষের সুবিধা নিয়ে, যদি দানের টাকা দিয়ে যদি তিনি তার আত্মসাৎ করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে তার নামে গড়ে তোলে, তাহলে তার প্রতিও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রিয় দর্শক, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।